যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু বার্মিংহামে এক সংক্ষিপ্ত সফরে আসেন। বার্মিংহামের একটি স্থানীয় রেস্টুরেন্টে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি ও সিটি বিএনপির যৌথ উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমি সবসময় আপনাদের সাথে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে এখানে পিছর কাতারে ছিলাম। এখানে আমি যখন বলেছিলাম যে ওনাদের সাথে 2010-এ আমরা বেলজিয়াম গিয়েছিলাম, যখন যাদের মধ্যে কিছু গল্প করতেছিলাম, সবসময়ই আপনাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলাম। কিন্তু অনেক সময় অনেক কমিটিতে আমি মেম্বারও ছিলাম না সঙ্গত কারণে। দেখবেন আপনারা অনেক সময় অনেক ভালো নেতা, অনেক বড় নেতা, কিন্তু আপনাকে মেম্বার রাখা হয় নাই। আমিও এরকম ছিলাম, কিন্তু আমি আপনাদের সাথে থেকে যাই নাই, ওই পিছনে ছিলাম। পিছন থেকেও চাইছি দলকে সার্ভিস দেওয়ার জন্য। অনেক সময় হয় যখন কমিটিতে আমাকে স্থান দেওয়া না হয়, তখন আপনি ঘরে গোসা করে ঘরে বসে থাকেন, কিন্তু আমার বেলায় এটা হয় না কখনো। আমি একদিনও বসে থাকিনি। আমি যেহেতু আমাকে এই দলের বর্তমানে দায়িত্ব আপনারা দিয়েছেন সবাই মিলে, আমার অনেক ভুল হবে, যেহেতু আমি ছোটো মানুষ, আমি পিছর কাতারে ছিলাম, আমার অনেক ভুল হবে। এই ভুলগুলা শুধরানোর দায়িত্ব হয়েছে আপনাদের। এইটা আমার যখন ভুল দেখবেন, লাউডলি আপনারা বলবেন না যে ভাই হ্যাঁ কী করছেন, এটা কী করছেন। যখন আমি একা বসবো আমাকে ফোন করে বলবেন ভাই আপনিই বলবেন, কারণ আমি হচ্ছে আপনাদের ভাই। আর যদি আপনারা আমার ভুল ধরতে গিয়ে যদি লাউডলি বলেন, তো আপনারাই সবাই ছোটো হবেন, আমি না, আমার দল ছোটো হবে। আমি যেদিন আমার কমিটি হলো, পরের দিন মির্জা ফখরুল আলমগীর সাহেবের কাছে আমার একটা ফোন আসলো। উনি আমাকে কয়েকটি জিনিস বললেন, খসরু তুমি এই জমিতে আসছো, সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি। যদি কেউ খুশি হয়ে থাকে তো সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি। কালকে যখন প্রোগ্রামের মধ্যে, লিডারের প্রোগ্রামের মধ্যে যখন তুমি দাঁড়িয়েছো, আমি খুবই চিন্তার মধ্যে ছিলাম। প্রোগ্রাম শুরু হয় 5টার সময়, 7টা পর্যন্ত তোমাকে দেখতেছি না। তখন আমি মনে মনে চিন্তা করছি যে কী যে হয়, কারণ এইরকম প্রোগ্রাম আমরা ম্যাডামের প্রোগ্রাম করতে গেলেও আমাদের নার্ভাস হয়ে যায় অনেক সময়, এই প্রোগ্রামগুলো করতে পারে না। আর তারেক সাহেবের সামনে দাঁড়াইয়া বক্তব্য দেওয়া, আর নতুন কমিটি হওয়ার পরে কথা বলা, এটা অনেক সাহসের দরকার। তখন আমি অনেক চিন্তার মধ্যে ছিলাম, তুমি প্রোগ্রামটা কীরকম করো, বা তোমার সামনে যে লোকজন আছে ওনারা কীভাবে তোমাকে গ্রহণ করে। যখন 7টার সময় আমি ডেস্কের মধ্যে খাড়া হইলাম, আপনারা অনেকেই দেখছেন, সবাই আমাকে গ্রহণ করছে আলহামদুলিল্লাহ। এইটা দেখার পরে উনি যখন দেখছেন, বলছেন না খসরুর প্রোগ্রাম সাকসেসফুল হয়ে গেছে, আর কোনো প্রবলেম হবে না। তখন উনি বাংলাদেশে রাত বোধহয় 1টা বাজে গেছে, উনি ঘুমাই গেছেন। বলেন তখনই আমি খুবই ভালো লাগছে যে তোমাকে সবাই গ্রহণ করে নিছে, আর প্রোগ্রামে কোনো সমস্যা হবে না, তুমি সাকসেসফুল হয়ে গেছো। উনি 2টা কথা আমাকে বলছে, বললে দেখো তোমরা লন্ডনে পলিটিক্স করো, বিদেশে পলিটিক্স হচ্ছে কমপ্লিট ডিফারেন্ট। যারা দলের কর্মী থাকে এরা অনেক বাদ কাজ করে। দেখেন এখানের মধ্যে সে গাঞ্জা খাবে, মদ খাবে, মেবাজি করবে, অন্য বাজে কাজ সারাই করবে, কিন্তু যদি তার প্রধানমন্ত্রী এটা করে ফেলে তো সে প্রত্যাগ করতে হয়। সে বাদ করবে, কিন্তু তার নেতা এটা করতে পারবে না, নেতা ঠিক থাকতে হবে। উনি আমাকে কয়টা কথা বলছেন, আমি সাথে সাথে ওনাকে বলেছি যে ভাইয়া ইনশাল্লাহ আমি আমার দ্বারা, আমার কথাবার্তায় আমি এমন কোনো কাজ করবো না যেটা আমার কোনো কর্মীর মনের মধ্যে দুঃখ আসে যে আমার নেতা এরকম করলো আর আজকে আমি লজ্জিত হলাম। আপনি জানেন আমি রেস্টুরেন্ট ব্যবসা করছি, রেস্টুরেন্টের মধ্যে অনেক সময় মদ ব্যবসা করতে হয়। আমি যেদিন সেক্রেটারি হয়েছে পরের দিন থেকে আমি আমার ব্যবসা ছেড়ে দিচ্ছি, কারণ কেউ যেন আপনাদেরকে বলতে না পায় আপনাদের সেক্রেটারির মদের ব্যবসা আছে। এইটা আমি আপনাদেরকে আমি ছুটো হতে দিব না। আমি ছুটো হয়ে যাব, কিন্তু আমার কোনো কর্মী ছুটো হতে পারবে না। আমি বার্মিংহামে এসেছি একদিন, কিন্তু আমি বলতে পারি না কারো বাসায় গেছি, কারোকে একটা ফোন করেছি। আমি একটা চ্যারিটির কাজে আসছিলাম, যারা আপনারা জানেন আমি একটা চ্যারিটির সাথে যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট, ওইটার কাজে আসছিলাম। কিন্তু আমি যদি আজকে এখানের মধ্যে ওনার অফিসটা এখানে ছিল, এই ওনার 2 দরজা পরে আসছি, কিন্তু আমি জানি ওনার অফিস, কিন্তু আমি দেখা করি এই জন্য যদি ওনার সাথে দেখা করি আপনাদের একজনের মনের মধ্যে কষ্ট আসবে। আমি এবার বাংলাদেশে গেছি, একটু সবাইকে স্টোরি বলি। বাংলাদেশে গেছি, আমার যেহেতু মির্জা ফখরুল আলমের সাথে অনেক ক্লোজ সম্পর্ক, ওনার বাসায় আমি যাই না, যেহেতু আমার সাথে গেছেন 80 জনের উপরে নেতাকর্মী। সবাই চায় যে মির্জা সাহেবের বাসায়, লিডারের বাসায় যাওয়ার জন্য সবাই চান। আমি যদি মির্জা সাহেবের বাসায় যাই, কথাটা কিন্তু লোকাল থাকবে না, বাহির হয়ে যাবে। বাহির হওয়ার পরে আপনার মনে মনে কষ্ট হয়, হ্যাঁ খসরু ভাই সম্পর্ক আছে, উনি চলে গেলেন। আগে আমি খসরু ভাই ছিলাম, কিন্তু এখন আপনাদের নেতা আমি বা সহকর্মী আমি। যদি আপনাদের কষ্ট লাগবে, আপনাদের কষ্ট লাগার জন্য আমরা বাসায় যাই নাই। একদিন উনি ফোন দিয়েছেন, দিয়া বলে কী হয়েছে, তোমরা প্রধানমন্ত্রী ভাই এখন আমাকে বলে গেছো। আমি বললাম ভাইয়া আমি বলি রে,
কারণ আমার সাথে 80 জন কর্মী আসছে, আর আপনার যে বাসা 10 জনের উপরে বসা যায় না। এখন আমি যদি এখান থেকে যদি 15 জন নিয়ে আসি, বসতে পারবে না, আর 10 জন নিয়ে, কিন্তু আমি গেলে আমি আমার 80 জনকে বলতে হবে, বইলে আমি যাব। তখন উনি বললেন তুমি এরকম চিন্তা করো, আমার মনটা উনি বললেন যে আমার মনটা ভরে গেছে, তুমি এইরকম সবসময় চিন্তা করবা। আমি সবসময় চিন্তা করি যে আমার যেন আমার যে কর্মীদেরকে যে কোনো জায়গায় গেলে, আবজার ভাই ছিলেন দেখছেন, আমি জায়গায় জায়গায় মুভ করছি, আমি সবাইকে মেসেজ দিছি। আর ইভেন চা খেতে গেলেও আমি মেসেজ দিছি যে আমি ওই দোকানে চা খেতে যাবো একটু পরে। আমরা দেখা গেল যখন গেছি চা খেতে, একটা রাস্তার মধ্যে দোকানের মধ্যে 2 থেকে 250 লোক হয়ে যায়। হোটেলের মধ্যে যখন আমি কয়েকদিন আগে গেছি, বেশি দিন আগে না, কিন্তু যে হোটেলের মধ্যে ছিলাম, পরে হোটেল থেকে বাধ্য হয়ে হোটেল থেকে বাইরে হইতে হয়েছে। 300-400 লোক হোটেলের মধ্যে বসে থাকে। পরে লিডার আমাদের বললেন যে ওর ব্যবসা নষ্ট হয়ে যায়, তোমাদেরকে আমরা আরেকটা হোটেল দিছি, এখানে চলে যাও, কারণ এখানের মধ্যে কিছু স্পেস আছে। আমরা ওই হোটেলে চলে আসলাম। এইটা হচ্ছে ভালোবাসা, আপনাদের সবার ভালোবাসা। কারণ এই যে আন্দোলন সংগ্রামের সময় আপনাদের সাথে ছিলাম গতিকে যখন আমি সিগারেট হয়ে, আপনারা আমাকে ছেড়ে যান নাই, সবাই আমার সাথে ছিলেন। হয়তো আপনাদেরকে সবাইকে আমি পদ পদবি দিতে পারবো না, সবাইকে সেক্রেটারি বানাতে পারবো না, এখানের মধ্যে কয়েকজনকে আমি প্রেসিডেন্ট দিতে পারবো, হয়তো একজন দিতে পারবো, কিন্তু আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো।